জেনে নাও, যারা আমরা নিজেকে মুসলিম বলে দাবি করছি অথচ সালাত আদায় করি না, অথচ নিজেকে মুসলিম বলি, 90% মুসলমানের দেশ বলে চিল্লাচিল্লি করে বক্তব্য দেই, হোক সেটা রাজনীতির মাঠ, হোক সেটা ওয়াজের মাঠ, কিছু হইলে বলি 90% মুসলমানের দেশে এরকম চলবে না, ওইরকম চলবে না, ঠিক না? কত ভাগ মুসলমানের দেশ এটা জেনে নাও। এত ভয় কেন? পার্সেন্টেজে এত তোমার সংশয় কেন? জেনে নাও না মুসলমান কত পার্সেন্ট। ইসলামের স্তম্ভ 5টি। আন ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা قال, ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামস, ইসলামের স্তম্ভ 5টি। মানে যেই লোকের কাছে এই 5টা জিনিস আছে শুধু সেই নিজেকে মুসলিম বলতে পারবে, এর বাইরে কেউ বলতে পারবে না। 90% 100% এখন বেরিয়ে যাবে। কত ভাগ মুসলমানের দেশ এটা? এখানে কতজন মানুষ মুসলমান বের করতে কঠিন কিছু হবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ, যে এই সাক্ষ্য দেয় আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই, ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল প্রেরিত, ওয়া ইকামিস সালাহ, সালাত আদায় করে, ওয়া ইতাইজ যাকাত, এবং ধন সম্পদশীলরা যারা যাকাত দেয়, ওয়াল হজ, সামর্থ্যবানদের মধ্যে যারা হজ করে, ওয়া সাওমি রমাদান, এবং রোজার মাসে যারা সিয়াম পালন করে। আল্লাহর নবী বলছেন, বুনিয়াল ইসলামু আলা খামস, এই ইসলামটা 5টা খুঁটির উপরে টিকে আছে। যারা এই 5টা খুঁটিকে ধারণ করেছে তাদের মধ্যে ইসলাম আছে, তারা হচ্ছে মুসলমান। আর যে একটা ছেড়ে দিল, আরেকটা ছেড়ে দিল, পড়ে গেল, সিয়াম ছেড়ে দিল, যাকাত ছেড়ে দিল, হজ ছেড়ে দিল, তৌফিক থাকা সত্ত্বেও, সবচাইতে হতভাগা হচ্ছে তারা, সবচাইতে হতভাগা হচ্ছে তারা।